প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাই। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সারা দেশে এই বিজয়ের উদযাপনের পরবর্তীতে যেভাবে যে নৈরাজ্য বিশৃঙ্খলা শুরু হয়েছে, আপনাদের সকলকে করজোড়ে আমি অনুরোধ করব, প্রত্যেকে নিজ নিজ বাসায় ফেরত যান এবং আপনার নিকটস্থ যে সকল প্রতিবেশী আছেন, বিশেষত যারা অমুসলিম সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো, মন্দির, প্যাগোডা, গির্জা, চার্চ, এভরিথিং, এগুলোকে যথাসম্ভব নিজ দায়িত্বে প্রোটেক্ট করা ট্রাই করুন। কারণ আমরা এমন একটা সংকটময় সময় পার করছি যে এই বিজয়ের মূল আনন্দকে ছিনিয়ে নেওয়ার জন্য একটা ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এছাড়াও যদি আপনাদের আশেপাশে আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী কেউ যদি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতেন, আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের সাথে জড়িত থাকতেন, দয়া করে তাদের ঘর বাড়ি রক্ষা করার দায়িত্ব আপনার নিজের কাঁধে তুলে নেন। তারা যদি কোনো অপরাধ করে থাকে, 2009 সালের পরবর্তী সময়ে আইনের ভাষায় স্পষ্টভাবে বলা হয় যে কোনো অপরাধ সংগঠিত হয়ে গেলে সেটার বিচার কখনো তামাদি হয় না, অর্থাৎ সেটা পাস্ট কেস, এই কারণে সেটার বিচার হবে না, এমন কিন্তু কোনো সুযোগ নেই। পুলিশ ব্যবস্থা স্টেবল হওয়ার পরে, আইন আদালত স্টেবল হওয়ার পরে অবশ্যই তারা যদি কোনো এভিডেন্স সহ কোনো প্রুফ থাকে যে তারা কোনো ক্রিমিনাল অফেন্স করেছেন, সেগুলো নিঃসন্দেহে বিচার হবে। কিন্তু এই কারণে তাদের উপর কোনো রকম হামলা গ্রহণযোগ্য নয়। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার আশেপাশে যারা আছে, যারা হয়তোবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শী, একটা বিষয় হলো তারা আওয়ামী লীগের পলিসি মেকার পর্যায়ের কেউ নয়, কিন্তু তারা যে মতাদর্শ অবলম্বন করেছেন সেই কারণে তাদের উপর কোনো রকম হামলা, সহিংসতা গ্রহণযোগ্য নয়। তাছাড়া ধর্মীয় উপাসনালয়গুলো এবং বিশেষত ঢাকা জুড়ে যে তাণ্ডবগুলো দেখা যাচ্ছে প্রতিটি থানায়, আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখছি, কেননা সারা দেশ জুড়ে একরকম তাণ্ডব শুরু হয়ে গেছে। দেশের প্রতিটা কারাগার ভেঙে যারা পালাচ্ছে তারা বেশিরভাগই আসামি। সাম্প্রতিক সময়ে যে কয়েকজন গ্রেফতার হয়েছে তার বাদ দিলে তারা অবশ্যই দণ্ডপ্রাপ্ত হোক কিংবা বিচারাধীন মামলার আসামি, এবং তাদেরকে এভাবে কারাগার ভেঙে বাইরে চলে আসা একটা অরাজকতার লক্ষণ। দয়া করে বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করুন। যত দ্রুত সম্ভব ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে তত তাড়াতাড়ি শৃঙ্খলার মধ্যে আসবে বলে আশা রাখছি। গণভবন হোক, সংসদ ভবন হোক, প্রধানমন্ত্রীর কার্যালয় হোক, প্রতিটি জিনিসই আপনার এবং আমার টাকায় গড়া সম্পদ। এগুলো জনগণের, এগুলো আপনার, এগুলো আমার। সুতরাং এগুলোকে লুটতরাজের কোনো ওয়ে হিসাবে দেখবেন না প্লিজ। আমি আসার সময় দেখেছি যে এই যে বিজয় শোভাযাত্রার শেষে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দের বাসা ধানমন্ডির আশেপাশে ছিল, প্রতিটি বাসায় ব্যাপকভাবে লুটতরাজ চলছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমাদের আন্দোলনের কখনোই লক্ষ্য ছিল না যে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা কখনোই এটা প্রত্যাশা রাখি না। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, যারা শহরে আছেন তারা শহরে করতে পারেন, যাদের আত্মীয় স্বজন গ্রামেগঞ্জে আছেন তাদেরকে অনুরোধ করতে পারেন যে তারা যাতে আজকের রাতটার জন্য অন্তত মন্দির, প্যাগোডা এবং গির্জাগুলো তারা পাহারা দেন, এবং কোনো আওয়ামী সমর্থক কাউকে যাতে তাদের বিচারিক প্রক্রিয়ার বাইরে যে কোনো রকম সহিংসতার শিকার হতে না হয় এই বিষয়টি নিশ্চিত করবেন। আমি এইমাত্র খবর পেয়েছি আমাদের একজন খুবই ঘনিষ্ঠ বন্ধুর আপন চাচি, যিনি রানিং উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাকে খুবই নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। সারা দেশ জুড়ে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দয়া করে সবাই ঘরে ফিরে যান। বিজয়ের আনন্দ যথেষ্ট হয়েছে। এই মুহূর্তে এই বিজয়ের ফলটা ধরে রাখা জরুরি, যাতে এই বিজয়ের ফলাফল অন্য কেউ যাতে চিন্তাই করতে না পারে এবং এই বিজয়ের আনন্দ যাতে ধূলিসাৎ না হয়। ধন্যবাদ।